হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি রান্নায়, কিন্তু আজকে একটু অন্যরকম করব। আজকে বানাবো আমি মোচার কাটলেট। তো আমি মোচার কাটলেট বানাবো বলে এখানে মোচাটাকে দেখো আমি কেটে ভালো করে বেছে নিয়েছি। হ্যাঁ, এবার এটাকে কুচি কুচি করে কাটবো। আর উপকরণে আমি কি কি নিয়েছি দেখো, এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আর আমার মোচা কাটলেটটা পুরোপুরি নিরামিষ করব, তো বড় সাইজের দুটো আলু নিয়েছি, এক বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের ঝাল হিসেবে কাঁচা লঙ্কা নেবে। আর এখানে 1 ইঞ্চি আমি আদা নিয়েছি, এটা আমার ভাজা গরম মশলা আছে ভাজা। এখানে নুন নিয়েছি, হলুদ, আর এটা জিরে গুঁড়ো আছে, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, আর এখানে বিস্কুটের গুঁড়ো আছে, যেটা আমার খুবই দরকার। এবার আমি এই মোচাটাকে বেছে নিয়েছি, এটাকে আমি কেটে নিয়ে আসি। বন্ধুরা, মোচাটা সেদ্ধ করার জন্য আমি কুকারটা ধুয়ে নিলাম। এবার প্রেসার কুকারটা আমি বসিয়ে দেবো। এবার এতে আমি সামান্য জল দেবো সেদ্ধ করার জন্যে। প্রেসার কুকারে আমি জল দিয়ে দিলাম। এরই মধ্যে জলের মধ্যে আমি এখানে আন্দাজ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সেদ্ধ করার জন্যে, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এরই মধ্যে আমি মোচাটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আমি এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। এই যে মোচাটা আমি ভালো করে দিয়ে দিয়েছি। এরই মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে আমার একসাথে। আমি আর আলাদা করে আলু সেদ্ধ করলাম না, এরই মধ্যে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি প্রেসার কুকারটা লাগিয়ে দেবো। আমি দুটো সিটি দেবো। বন্ধুরা, আমি দুটো সিটি দিয়ে প্রেসার কুকার বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা। এবার আমি নর্মাল করতে দিয়ে দিয়েছিলাম। এবার খুলে দেখব। দেখো আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেবো। আমি ভালো করে মোচাটাকে জল ঝরিয়ে নেবো, এমনি একটু চিপে চিপে নেবো যাতে জল না থাকে। দেখো আমি খুব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এটা গরম আছে, ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে ভালো করে মাখবো। আর জল থাকলে নরম হয়ে গেলে কাটলেটটা ভালো করে সেট হবে না, করা যাবে না। আমি ঠান্ডা হতে দেব। খুব সুন্দর করে এটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে এখানে আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তোমরা নিজেদের স্বাদ মতন দিও। আর এখানে আমি 1/2 চামচ নুন দেবো। সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, যার জন্য এখন আমি 1/2 চামচই দেবো, বেশি দেবো না। আর হলুদ আমি দেবো না, কারণ তখন হলুদ দিয়েছিলাম। এখন হলুদ দিলে একটা কাঁচা গন্ধ ছাড়বে। এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, আদাটা আমি গ্রেট করে দেবো। আমি আদাটা গ্রেট করে দিয়েছি। এখানে সামান্য আমি জিরে গুঁড়ো দেবো 1/2 চামচের মতন, আর অল্প একটু আমি লঙ্কা গুঁড়ো দেবো। আর এখানে যে ভাজা গরম মশলা আছে, এটা আমি কিছুটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি এটা মেখে নেব। বন্ধু, আমার মোচা মাখাটা একটু নরম হয়ে গেছে। আমি এখানে একটু বেসন অ্যাড করব। তোমাদের যদি নরম হয়ে যায় তাহলে তোমরা একটু বেসন অ্যাড করবে, তাহলে একটু টাইট হয়ে যাবে। বাস, আমি এবার ভালো করে মেখে নেব। আমার ভালো করে ছানা হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে নেব।
বন্ধুরা আমি কর্নফ্লাওয়ারটাকে একটু জলে গুলে নিলাম। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা এইভাবে নিয়ে এটাকে হাতে এরকম করে একটু চ্যাপ্টা করে নেবে, গোল চৌকো যেভাবে তোমাদের ইচ্ছে সেইভাবে ডিজাইনটা করে নেবে। নিয়ে এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে নেবে। তারপরে এটা কর্নফ্লাওয়ার মধ্যে এমনি করে ভালো করে করে আবার এর মধ্যে কোট দিয়ে দেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো এইভাবে করে আমি করে নেব। এই দেখো আবার নিলাম আমি এরকম নিয়ে, তোমরা যদি মনে করো গোল বানাবে গোলও করতে পারো। এই যে গোল নিয়ে এইভাবে তোমাদের মনের মতন ডিজাইন করে নেবে, ছোট বড় যেমন তোমাদের ইচ্ছে। তারপরে এটা বিস্কুটের গুঁড়োতে ভালো করে মিশিয়ে নেবে। চারিদিকে বিস্কুটের গুঁড়োর কোটটা হয়ে গেল। আবার এর মধ্যে কর্নফ্লাওয়ারে একবার বেশ করে চুবিয়ে নিয়ে আবার এর মধ্যে এরকম করে চারিদিকে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবে। হয়ে গেল। দেখো কি সুন্দর আমার হয়ে গেল। বন্ধুরা দেখো আমি কাটলেটের সাইজে পুরো এটা রেডি করে নিয়েছি। শুধু এখন তেলের মধ্যে আমি ছাকবো। আর এটা সম্পূর্ণ নিরামিষ, তোমরা যখন ইচ্ছে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আমি এখন কড়াইটা বসিয়ে নিয়েছি, গ্যাসটা ধরিয়ে নেব। আমি তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হোক ততক্ষণ। বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো, ফুল আছে রাখবো না। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। ভাজা হোক, মিডিয়াম আছে আমি রেখেছি, তাতে ভালোভাবে সেদ্ধ, ভেতরটা সেদ্ধ এবং ভাজাটা ভালো হবে। এবার আমি উল্টিয়ে দেবো। কত সুন্দর হয়েছে, কি সুন্দর উল্টানো যাচ্ছে। দেখো বন্ধুরা আমি লাল লাল করে কাটলেটগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বাদ বাকিগুলো আমি এবার ছেড়ে দেবো। দেখো বন্ধুরা কাটলেটটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এবার আমি সব নামিয়ে ফেলবো। আমি লাল লাল করে কাটলেটগুলো ভেজে তুলে নিলাম। আর আমার কাটলেটটা পুরোপুরি নিরামিষ বানিয়েছি। তোমরা এইভাবে বাড়িতে বানাবে। দেখো আমি কত সুন্দর করে বানালাম। দেখো বন্ধুরা আমি এইভাবে সার্ভ করেছি। তোমরা দেখলে পুরোপুরিভাবে কিভাবে আমি বানিয়েছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো।